আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমরা আলোচনা করব যেসব কারণে গোসল করা ফরজ, কোন কোন কারণে গোসল ফরজ হয়। হদসে আকবার থেকে পবিত্র হওয়ার জন্য, অর্থাৎ হদসে আকবার বলা হয় যেটা বড় নাপাকি। আপনি যখন বড় নাপাক হবেন তখন গোসল করা ফরজ। 4 কারণে হদসে আকবার হয়, অর্থাৎ বড় নাপাকি হয়। 1 নাম্বার, যৌন উত্তেজনা সহ জোশের সাথে বীর্য বের হওয়া, চাই জাগ্রত অবস্থায় বের হোক অথবা নিদ্রিত অবস্থায় বের হোক, গোসল করা ফরজ হয়ে যায়। 2 নাম্বার, স্বামীর বিশেষ অঙ্গের অগ্রভাগ স্ত্রীর সামনে বা পেছনের রাস্তায় প্রবেশ করালে, চাই বীর্যপাত হোক অথবা না হোক, গোসল করা ফরজ হবে। অর্থাৎ পুরুষ লিঙ্গের যে অগ্রভাগ রয়েছে, চামড়া ছাড়া যতটুকুন রয়েছে এতটুকুন স্ত্রীর সামনের রাস্তায় অথবা পিছনের রাস্তায় প্রবেশ করালেই গোসল ফরজ হয়ে যায়, এতে বীর্য বের হোক অথবা না হোক। তবে পিছনের রাস্তায় সহবাস করা হারাম, এটার থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। 3 নাম্বার, হায়েজ বন্ধ হওয়া, অর্থাৎ মহিলাদের মাসিক যে ঋতুস্রাব হয়, মাসিক যেটা হয়, এটাকে আরবিতে হায়েজ বলা হয়। এই হায়েজ যখন শুরু হয় তখন থেকে নিয়ে বন্ধ হওয়ার আগ পর্যন্ত মহিলারা নাপাক থাকে। এটা যখন বন্ধ হয় তখন সাথে সাথে গোসল করে নেওয়া ফরজ। নেফাস বন্ধ হওয়া, অর্থাৎ মহিলাদের যখন বাচ্চা প্রসব হয় তখন থেকে যতদিন পর্যন্ত যে রক্ত বের হয়, এই রক্তকে নেফাসের রক্ত বলা হয়। এই অবস্থায় মহিলাকে নেফাস বলা হয়। এই অবস্থায় যতদিন থাকবে ততদিন পর্যন্ত নাপাক। যখন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ রক্ত আসা যখন বন্ধ হবে, তখন সাথে সাথে গোসল করে নেবে। হায়েজ এবং নেফাসের সর্বনিম্ন মেয়াদ, এটা হায়েজের সর্বনিম্ন মেয়াদ হলো 3 দিন, উপরে হলো 10 দিন। আর নেফাসের সর্বনিম্ন কোনো মেয়াদ আমাদের জানা নাই, এক একজনের এক এক রকম হতে পারে। তবে সর্বোচ্চ মেয়াদ হলো 40 দিন। 40 দিন পর্যন্ত মহিলাদের রক্ত আসে। এই 4টি হলো এমন কারণ যেই কারণে গোসল করা ফরজ হয়। মনি কখন বের হলে গোসল করা ফরজ হয়? যখন যৌন উত্তেজনার সাথে মনি বের হয় তখন গোসল করা ফরজ হয়। চাই সঙ্গমের কারণে বের হোক অথবা শুধু কল্পনার কারণে বের হোক, জাগ্রত অবস্থায় বের হোক অথবা ঘুমন্ত অবস্থায় বের হোক, বিশেষ অঙ্গ নাড়াচড়া করার কারণে বের হোক কিংবা এমনিতেই বের হোক, সর্ব অবস্থায় গোসল করা ফরজ। তবে যৌন উত্তেজনা ব্যতীত রোগের কারণে বা ভয়ের কারণে যদি মনি বের হয় তাহলে গোসল ওয়াজিব হবে না। ঘুম থেকে ওঠার পরে যদি আপনি কাপড়ে অথবা বিছানায় মনি দেখেন তাহলে কি হবে, অর্থাৎ বীর্য দেখলে কি হবে? ঘুম থেকে ওঠার পরে কাপড়ে বা শরীরে মনি লেগে আছে, অর্থাৎ বীর্য লেগে আছে, আপনি দেখতে পেলেন, তাহলে গোসল করা ওয়াজিব। এর জন্য স্বপ্ন দেখা বা স্বপ্নের কথা স্মরণ থাকা জরুরি নয়। মনি ও মজি কাকে বলে? অর্থাৎ মনি বলা হয় যৌন উত্তেজনার চূড়ান্ত তৃপ্তির সাথে স্থলিত ওই পানি যা শরীরকে নিস্তেজ করে দেয়, অর্থাৎ ঘন সাদা শ্লেষ্মার মতো যে পানি বের হয় তাকে মনি বলা হয়। আর মজি বলা হয় যৌন উত্তেজনার প্রথম মুহূর্তে যে পানি বের হয় এবং তা উত্তেজনাকে আরো বাড়িয়ে দেয়, এটাকে মজি বলা হয়। স্বামী স্ত্রী মিলনের সময় মনি যদি বের না হয় তাহলে গোসল ফরজ হবে কি না? স্বামী পুরুষাঙ্গ অগ্রভাগ, অর্থাৎ পুরুষ লিঙ্গের অগ্রভাগ যেটা আছে, এটা স্ত্রীর গুপ্তাঙ্গের ভেতরে ঢুকলেই গোসল ফরজ হয়ে যাবে, চাই মনি বের হোক অথবা না হোক। সুতরাং স্বামী স্ত্রী মিলনের পর যদি মনি বের নাও হয় তবুও গোসল করা ফরজ। বিছানায় মনি দেখলে কি হবে? অর্থাৎ বিছানার উপরে যদি আপনি বীর্য দেখেন তাহলে করণীয় কি? স্বামী স্ত্রী উভয়ে একই বিছানায় ঘুমিয়েছিল, জাগ্রত হওয়ার পরে বিছানায় মজি দেখতে পেল, অর্থাৎ বীর্য দেখতে পেল, কিন্তু কারো স্বপ্নের কথা মনে নেই। এমতো অবস্থায় সাধারণ বশত উভয়েই গোসল করে নিবে, কারণ বীর্য কার এটা জানা নেই। আর যদি কোনো একজনের স্বপ্নের কথা মনে পড়ে আর সে নিশ্চিত হয় যে এই বীর্য তার থেকেই নির্গত হয়েছে, তাহলে সে একাই গোসল করে নেবে। স্ত্রীর সাথে সহবাস করার পরে পেশাব করলো, এরপর গোসল করলো, কিন্তু গোসলের পর যদি মনি নির্গত হয়, অর্থাৎ বীর্য নির্গত হয়, এখন গোসল করা জরুরি কিনা? উত্তর, যদি ওই সময় যৌন উত্তেজনা না থাকে এবং বিশেষ অঙ্গ স্বাভাবিক থাকে তাহলে গোসল করা জরুরি নয়। কিন্তু যদি ওই সময় যৌন উত্তেজনা থাকে এবং বিশেষ অঙ্গ অস্বাভাবিক থাকে তাহলে গোসল ফরজ হয়ে যাবে। স্ত্রীর সাথে হাসি মজাক করার সময় যদি কারো বীর্য বের হয়ে যায় তাহলে তার গোসল ফরজ হবে কিনা? হ্যাঁ, স্বামী স্ত্রী হাসি মজাক করার সময় যদি যৌন উত্তেজনা সৃষ্টি হয় এবং এটার কারণে যদি বীর্য বের হয় তাহলে গোসল ফরজ হবে। স্বপ্নদোষের কারণে যদি বীর্য বের হয়ে যায় তাহলে গোসল ফরজ হয়ে যাবে। আর যদি স্বপ্নদোষের পর বীর্য বের না হয় তাহলে গোসল ফরজ নয়। স্বপ্নদোষ
পুরুষ মহিলা উভয়ই হয়ে থাকে। যেমন কেউ স্বপ্ন দেখলো কোনো মহিলার সাথে সহবাস করছে, স্বাদ অনুভব হয়েছে, কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে শরীরে, কাপড়ে বা বিছানায় কোথাও বীর্য পাওয়া গেল না, তাহলে তার উপর গোসল করা ফরজ নয়। যেসব অবস্থায় গোসল করা আবশ্যক, যেমন এক ব্যক্তি সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলামের পূর্বে তার হদসে আকবার হয়েছিল, অর্থাৎ বড় নাপাকি অবস্থায় সে ছিল, অর্থাৎ গোসল ফরজ হয়েছিল কিন্তু সে গোসল করেনি, অথবা গোসল করেছে কিন্তু গোসল সহি হয়নি, তথা ইসলামী কায়দায় পবিত্রতা অর্জন করেনি, ইসলাম গ্রহণের পর এইরূপ ব্যক্তির উপর গোসল করা ওয়াজিব। 2 নম্বর, যে ব্যক্তি 15 বছরের উত্তীর্ণ হওয়ার পূর্বে সাবালক হয়েছে তথা স্বপ্নদোষ হয়েছে, এমন ব্যক্তির উপর গোসল করা ওয়াজিব। মুসলমান মৃত ব্যক্তিকে গোসল দেওয়া অন্যান্য মুসলমানদের উপরে ফরজে কিফায়া। কন্ডম ব্যবহার করে সহবাস করলে গোসল ফরজ হবে কিনা? কন্ডম ব্যবহার করে সহবাস করলেও গোসল ফরজ হবে। শরীয়ী কোনো ওজর ব্যতীত এটা ব্যবহার করলে কঠিন গুনাহ হবে। সম্মানিত দর্শকবৃন্দু, এ পর্যন্ত আমরা কোন কোন কারণে গোসল ফরজ হয় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আগামী পর্বতে আমরা তায়াম্মুম নিয়ে আলোচনা করব। এরপরে আমরা আর দুইটি মাসলা বিশেষভাবে জেনে নেওয়া দরকার। টেস্ট টিউবের মাধ্যমে যদি কোনো মহিলার রেহেমে বীর্য প্রবেশ করানো হয়, তাহলে ওই মহিলার জন্য গোসল করা জরুরি কিনা? টেস্ট টিউবের মাধ্যমে মহিলার রেহেমে বা গর্ভস্থানে বীর্য প্রবেশ করালে গোসল ওয়াজিব হবে না, কেননা টেস্ট টিউবের মাধ্যমে মহিলার হেরেমের বীর্য প্রবেশ করার দ্বারা স্বামীর সাথে সহবাসের দ্বারা যে প্রশান্তি অর্জিত হয় তা হয় নাই, এজন্য গোসল ওয়াজিব হবে না। কয়েকবার সহবাস করলে প্রত্যেকবার গোসল করতে হবে কিনা? কয়েকবার সহবাসের পর একবার গোসল করলে যথেষ্ট হবে, কিন্তু উত্তম হলো প্রত্যেকবার সহবাসের পর গোসল করা। যদি তা সম্ভব না হয় তাহলে প্রত্যেকবার বিশেষ অঙ্গ ধৌত করে নিবে, নাপাক অঙ্গ দিয়ে পুনরায় সহবাস করবে না। সহবাসের পর তৎক্ষণাৎ গোসল করা, অর্থাৎ সহবাসের পর তৎক্ষণাৎ গোসল করা জরুরি নয়, তবে উত্তম। কোনো কারণবশত যদি দেরি হয়ে যায় তাহলে সমস্যা নেই। মহিলাদের লজ্জাস্থান ধৌত করা, অর্থাৎ ফরজ গোসল করার সময় মহিলাদের লজ্জাস্থানের উপরের অংশ ধৌত করলেই যথেষ্ট হবে, লজ্জাস্থানের ভেতরে পানি পৌঁছানো জরুরি নয়। হ্যাঁ, ফরজ গোসল করার সময় নাভিতে পানি পৌঁছানো জরুরি। যদি নাভিতে পানি না পৌঁছে তাহলে গোসল সহি হবে না। এজন্য ফরজ গোসল করার সময় খুব খেয়াল করে নাভিতে পানি পৌঁছাতে হবে। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা জানবো নাপাক অবস্থায় সালাম দেওয়া যাবে কিনা, অর্থাৎ আপনার গোসল ফরজ ছিল, এমতো অবস্থায় আপনি কাউকে সালাম দিতে পারবেন কিনা এবং সালামের জবাব দিতে পারবেন কিনা। নাপাক অবস্থায় সালাম করা, কারোর সাথে কোলাকুলি করা এবং সালামের জবাব দেওয়া জায়েজ আছে। হ্যাঁ, নাপাক অবস্থায় ঈদগাহের ময়দানে, খানকায়, মাদ্রাসার ভিতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু মসজিদে প্রবেশ করা জায়েজ নেই। গোসল ফরজ হওয়ার পর কোরআন শরীফ স্পর্শ করা, কোরআন তেলাওয়াত করা, মসজিদে প্রবেশ করা হারাম। তবে আল্লাহ তাআলার নামের জিকির, দরুদ শরীফ, কালেমা ইত্যাদি পড়তে পারবেন। গোসল করা ব্যতীত কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না, তেলাওয়াত করতে পারবেন না, এমনকি মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবেন না। সম্মানিত দর্শকবৃন্দু, এ পর্যন্তই আমাদের গোসলের মাসলা মাসাইল নিয়ে আলোচনা ছিল। আগামীতে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা তায়াম্মুম নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।